রবিন তার বস আরিফ সাহেবের বাসায় এসেছেন। আরিফ সাহেবের বাসার একজন মহিলা তাকে শরবত দিতে এসেছে, কিন্তু মহিলাকে দেখে রবিন আঁতকে উঠে বলে, মা তুমি এখানে? এর মধ্যে আরিফ সাহেব এসে বলেন, এ কি রবিন সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? উনি কি হয় আপনার? আপনার এখানে কি কাজ করে? এ কি আম্মা, তুমি এখানে কি করছো? বাবা, তোমার অফিসের লোক এসেছে, তাই শরবত দিতে এসেছিলাম। বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তুমি কেন তাকে শরবত দিতে এসেছো? উনি আপনার কি হয়? উনি আমার মা হয়। কেন, আপনি কি ওনাকে চিনেন নাকি? আপনার মা মানে? উনি তো আমার মা হয়। আপনার মা? তার মানে আপনি সেই কুলাঙ্গার সন্তান। কি সব জাতা কথা বলছেন আপনি? আমি জাতা কথা বলছি? উনি যে আপনার মা সেটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি অনেক আগেই আপনাকে আমার অফিস থেকে বের করে দিতাম। আরিফ সাহেবের কথা শুনে রবিনের মনে পড়ে যায়, আজ থেকে কয়েক বছর আগে রবিন তার বউয়ের কথায় তার মাকে ইচ্ছা মতো অপমান করে বলে, শোনো মা, তোমার জন্য আমাদের সংসারে অশান্তি হচ্ছে, তাই তোমার আমাদের সাথে না থাকাই ভালো। আর মা হয়ে নিজের সংসারে আগুন লাগাচ্ছ, কেমন মা তুমি? তাই তুমি এই বাড়িতে থাকবে না। আমি তোর মা, তুই আজ আমাকে বাসা থেকে বের করে দিচ্ছিস? তোর কি আমার প্রতি একটু ভালোবাসা নেই? ভালোবাসা আছে দেখেই বলছি বৃদ্ধাশ্রমে চলে যেতে। এখানে তোমার দেখাশোনা করার কেউ নেই। রবিন তার মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মমতা বেগম রাস্তায় বসে কাঁদছিল। আপনি এভাবে রাস্তায় পড়ে আছেন কেন? আমার এই দুনিয়ায় কেউ নেই। একটা সন্তান ছিল, সেও আজ তার বউয়ের কথা মতো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আজ থেকে আমি আপনার ছেলে। মমতা বেগম এই কথা শুনে বলেন, দুনিয়াতে এখন অনেক ভালো মানুষ আছে, আর তার প্রমাণ তুমি বাবা। এই বলে মমতা বেগমকে নিয়ে আরিফ সাহেব তার বাসায় চলে যান। আপনার মতো কুলাঙ্গার সন্তান যেন আর কারো না হয়। যে মা আপনাকে ছোট থেকে মানুষ করেছেন, একা হাতে বড় করেছেন, সেই মাকে বউয়ের কথায় আপনি বাসা থেকে বের করে দিয়েছেন। আমার ইচ্ছে করছে আপনাকে পুলিশে দিতে, কিন্তু আমি সেটা করব না। আজকে থেকে আপনার আর অফিসে আসার দরকার নেই। আমি আপনাকে বরখাস্ত করলাম। না স্যার, এমন করবেন না প্লিজ। আমি সেদিন অন্ধ হয়ে আমার নিজের মাকে বের করে দিয়েছিলাম। এতগুলো দিন আমি আমার মাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, এর কোনো ক্ষমা হয় না। মা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি চলো। তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি মা কি জিনিস। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আর এসব বলে কোনো লাভ নেই। আপনি চলে যান, এই বাসা ছেড়ে এখনই চলে যান। রবিন চোখের পানি ফেলতে ফেলতে বাসা থেকে বের হয়ে যায়। মা আমাদেরকে জন্ম দিয়েছেন, মা বাবা ছাড়া আমরা দুনিয়ার আলো দেখতে পেতাম না। তাই মা বাবাকে সব সময় মাথার উপরে রাখা উচিত। কারোর জন্য নিজের মা বাবাকে অসম্মান করা উচিত না। একজন মা কখনো তার সন্তানের খারাপ চায় না, কিন্তু তার ভিতরের কষ্ট সেই সন্তানের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তাছাড়া মায়ের পায়ের নিচে বেহেশত। তাই আমরা যেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখি, মা বাবা থাকতে তাদের মূল্য দিতে শিখি।